আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছিল ওয়ান অফ দ্য মোস্ট আনকমন লাইট, যেটা দেখতে অনেকটা নিয়ন টিউবের মতো হলো। এটি আসলে একটি RGB LED লাইট, যার নাম হলো Zhiyun Fiveray FR 100C। এই লাইটটির সর্বোচ্চ আউটপুট 100 ওয়াট এবং এটি প্রায় সব কালার প্রডিউস করতে সক্ষম। এবং এর পাশাপাশি এটিতে কেলভিন স্ট্যান্ডার্ড ব্যবহার করা যায় 2700 কেলভিন থেকে 6200 কেলভিনের মধ্যে। এছাড়াও লাইটটির উপরের অংশে একটি বিল্ট ইন ডিফিউজার রয়েছে এবং তার পাশাপাশি লাইটটির ব্যাক প্যানেলে 6টি ফ্যান রয়েছে, অর্থাৎ লাইটটি যদি অতিরিক্ত হিট হয়ে যায় তখন এই ফ্যানগুলোর মাধ্যমে লাইটটি ঠান্ডা করে দেয়। বাংলাদেশ মার্কেটে এই লাইটটির প্রাইস হলো 24,999 টাকা এবং দারাজে আপনারা পেয়ে যাবেন এই লাইটটি 21,999 টাকায়। সো আজকের এই ভিডিওতে জিওনের বাংলাদেশ মার্কেটে এই ফিল লাইটটি আনার পর আমরা যে ইউজ করেছি সেটা কেমন এক্সপিরিয়েন্স পেলাম সেটা শেয়ার করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। লাইটটি আনবক্স করতে যে আমরা মেইন বক্সটি খোলার পর ছোট দুটো বক্স পেয়েছি। এর মধ্যে ছোট্ট যে বক্সটি রয়েছে যার মধ্যে পেয়েছি আমরা 120 ওয়াটের একটি চার্জার, যার মাধ্যমে আমরা লাইটটি চার্জ দিতে পারবো। তার পাশাপাশি আরেকটি বক্সের মধ্যে 3টি জিনিস রয়েছে। একটা হলো LED লাইট, আরেকটা হলো ছোট্ট একটা বক্স যাতে রয়েছে টাইপ সি কেবল, এবং সর্বশেষ এই লাইটের নিচে আরেকটা বক্স রয়েছে যাতে রয়েছিল ইউজার ম্যানুয়াল এবং লাইটের জন্য একটা ক্যারিং ব্যাগ। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে লাইটটির সাইজের ডাইমেনশন হলো 19.80 ইঞ্চি বাই 1.81 ইঞ্চি এবং 1.85 ইঞ্চি, এবং এই লাইটটির ওয়েট হলো 920 গ্রাম। এই লাইটটি দুটো কালার ভেরিয়েন্ট এসেছে, একটা হলো আমার হাতে থাকা হোয়াইট কালার, আরেকটি হলো ব্ল্যাক কালার। লাইটের দুই পাশে অনেকগুলো ছিদ্র দেওয়া রয়েছে যার মধ্যে দিয়ে পর্যাপ্ত বাতাস পাস হতে পারে, এবং এই হোলগুলো অর্থাৎ এই ছিদ্রগুলো থাকার কারণে লাইটটা ওভারঅল দেখতে বেশ সুন্দরই লাগছে। রেয়ার প্যানেলে রয়েছে বিল্ট ইন ফ্যান, যেটা আমরা ভিডিও শুরুতে বলেছি, আর এই ফ্যানগুলো নর্মালি বন্ধ থাকে যখন লাইটটা একটু হিট হয়ে যায় বা টেম্পারেচার অনেক বাড়িয়ে যখন আমরা লাইটটা ইউজ করি তখন যে ফ্যানটা অন হয় এবং কুলিং এ কাজ করে। তবে এই 6টি ফ্যান যখন একসাথে চলে খুব একটা সাউন্ড প্রডিউস হয় না। আমার কাছে ওভারঅল সাউন্ড যেটা পাই সাইলেন্টই মনে হয়েছে এই লাইট হিসেবে। ওভারঅল এই লাইটটির কথা বললে জাস্ট নিচের এই অংশটুকু তো লোগো রয়েছে, বাকি এই পুরোটাই কিন্তু লাইট। সো বলতে পারেন যে 2/3 এরিয়া থেকে আমরা লাইটের আলো পাই, এবং এর সামনে অর্থাৎ লাইটের সামনে কিন্তু একটা ডিফিউজার রয়েছে, এবং এই লাইটটির নিচের অংশে একটা স্ক্রু রয়েছে 1/4 ইঞ্চি সাইজের, যার মাধ্যমে আপনারা চাইলে কোনো ট্রাইপড অথবা কোনো মাউন্টে স্ট্যান্ড করে এটা রেখে দিতে পারবেন। সো আপনারা খুব শান্তিতে তখন ইউজও করতে পারবেন স্ট্যান্ড করার পর। তবে একটা বিষয় হলো শুধু বটম ছাড়াও আমি মনে করি এই সাইডটাতে যেখানে জিওনের লোগো রয়েছে এবং তার পাশাপাশি ব্যাক প্যানেলের এই সাইডটাতে অথবা সাইডে আরও কিছু হোল থাকা উচিত ছিল। তাহলে যেটা হতো যে আমরা উপরের কোনো ট্রাইপডে এটা মাউন্ট করতে পারতাম, কারণ সেই ক্ষেত্রে আলোটা আমাদের অনেক সময় অনেক ধরনের অ্যাঙ্গেল থেকে পাওয়ার একটা প্রয়োজন থাকতে পারে, তখন এটা প্রোভাইড করতে পারতো। শুধু বটম ফেসে থাকার কারণে যে বিষয়টা হয়েছে যে আমাকে জাস্ট স্ট্যান্ড করে নিতে হবে অথবা হ্যান্ড হেল্ড করে ইউজ করতে হবে। আরেকটা বিষয় হলো এই লাইটটির যে নিচের অংশটা রয়েছে সেটা কিন্তু কার্ভ অংশ। এটা যদি ফ্ল্যাট হতো তাহলে আমরা কিন্তু যে কোনো সারফেসে রাখতে পারতাম, ইমার্জেন্সি অনেক সময় কোথাও রেখে ইউজ করতে পারতাম। সো কার্ভ হওয়ার কারণে যেটা হলো অবশ্যই কোনো ট্রাইপড বা কোনো কিছুতে মাউন্ট করে অর্থাৎ স্ক্রু জাতীয় কোনো কিছুতে এটা অ্যাড করে দেন ইউজ করতে হবে। নর্মালি জাস্ট দাঁড়া করিয়ে অর্থাৎ স্ট্যান্ড অবস্থায় রেখে ইউজ করা যাবে না। এবং এই লাইটটির রেয়ার প্যানেলের লোগো ঠিক উপরে একটা ছোট্ট ডিসপ্লে রয়েছে এবং তার পাশাপাশি একটা হুইলার রয়েছে, অর্থাৎ আপনি ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করতে পারবেন, এবং হুইলারের মাঝখানে একটা পাওয়ার বাটন রয়েছে, এবং এই পাওয়ার বাটনটি আপনি যদি 3 সেকেন্ড চেপে রাখেন তাহলে লাইটটা অন হয়ে যায়। লাইটে অনেকগুলো মোড রয়েছে, যেমন সিসিটি মোড রয়েছে, HSI মোড রয়েছে এবং ডিম মোড রয়েছে। এখানে রয়েছে একটা ম্যাক্স মোড, যেটা একদম ফুল সেটিং এ আপনি ইউজ করতে পারবেন। যখন আপনি আউটডোর ইউজ করবেন তখন এই ম্যাক্স সেটিংটা ইউজ করা উচিত। তবে একটা বিষয় যেটা না বললে নয়, এই লাইটটি যখন আপনারা ইউজ করবেন তখন যত ধরনের সেটিং রয়েছে আপনাকে জাস্ট এই যে হুইলারটা রয়েছে এবং এই পাওয়ার বাটনটা রয়েছে এইখানে প্রেস করেই করতে হবে। এই লাইটটির কোনো অ্যাপস বা কোনো কিছু নেই যার মাধ্যমে আপনি মোবাইলে ইউজ করবেন, এবং তার পাশাপাশি এই লাইটের সাথে কিন্তু কোনো রিমোটও দেওয়া হয় না যে আপনি দূর থেকে ওয়্যারলেসলি ইউজ করতে পারবেন। লাইটটি নর্মাল মোডে ইউজ করতে যে সিসিটি মোডে 2700 থেকে 6200 কেলভিন পর্যন্ত আমরা চেঞ্জ করে দেখেছি। এখানে মেইনলি 3টি কালার হয়। 2700 কেলভিনে যখন আমরা লাইটটি ইউজ করছি তখন এটা হলুদ কালার পেয়েছি। তারপর কেলভিন বাড়িয়ে যখন আমরা 4000 কেলভিনে নিয়ে গিয়েছি তখন আমরা হলুদ এবং সাদা মিক্স হয়ে নতুন একটা কালার পেয়েছি, এবং ঠিক একইভাবে যখন আমরা কেলভিনকে 6000 কেলভিনে নিয়ে সেট করেছি তখন আমরা ফুল হোয়াইট কালার পেয়েছি। সেই সাথে ডিম অপশনে যে সিসিটি বাটনকে কাজে
লাগিয়ে আপনি চাইলে ব্রাইটনেসকে আরো কমাতে বাড়াতে পারবেন খুব ইজিলি। অপরদিকে লাইটটি যখন আমরা RGB মোডে নিয়ে গেছি তখন আমরা 3টি অপশন পেয়েছি লাইটের কালার চেঞ্জ করার জন্য, অর্থাৎ বিভিন্ন কালার ইউজ করার জন্য। সেই 3টি হলো হিউ, স্যাচুরেশন, ইন্টেন্সিটি। এর মধ্যে স্যাচুরেশন আর ইন্টেন্সিটি দিয়ে কালার নিজের কন্ডিশন অনুযায়ী সেট করা যায়, অর্থাৎ আপনি একটি কালার সিলেক্ট করেছেন, সেটি আপনি ডিপ কালার নাকি লাইট কালার করতে চাচ্ছেন সেটা আপনি সেট করতে পারবেন এই স্যাচুরেশন এবং ইন্টেন্সিটি বাড়ানো কমানোর মাধ্যমে। এবং হিউ অপশনের মাধ্যমে এই লাইটটির আপনি বিভিন্ন রকম কালার চেঞ্জ করতে পারবেন। যেমন হিউ যদি আপনি 0-তে রাখেন তাহলে রেড কালার হয়ে যায়, যদি আপনি 15-এ রাখেন তখন ইয়েলো কালার হয়ে যায়, তারপর যখন আপনি 240-তে রাখবেন তখন ব্লু কালার হয়ে যায়, তারপর আপনি যখন 350-তে রাখবেন তখন ম্যাজেন্টা কালার হয়ে যায়। এরকম আরও অনেক কালার হয়ে যায়। মেইনলি আমি ভিডিওতে দেখানোর স্বার্থে এই 4টি কালার নিয়ে কথা বললাম। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যখন যে কালারটা প্রয়োজন চেঞ্জ করে দেখে নিতে পারবেন এবং সেট করে ইউজ করতে পারবেন। লাইটটির কি ফিচারের কথা বলতে গেলে 2700 থেকে 6000 কেলভিন পর্যন্ত এই লাইটটি 100 ওয়াট পর্যন্ত ব্রাইটনেস প্রোভাইড করতে পারে। মেইনলি অনেক সময় যে বিষয়টা হয়, আমরা অনেক সময় আউটডোরে শ্যুট করি, তখন এই ম্যাক্স ব্রাইটনেস অর্থাৎ ফুল কেলভিনে 100% ব্রাইটনেস দিয়ে যখন আপনি ইউজ করবেন, এটা আপনার অনেকই কাজে দেবে। নর্মালি লাইটগুলো আসলে আমরা ইনডোরে ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে, বাট আউটডোরের ক্ষেত্রে কিন্তু খুব একটা ইউজ করা হয় না। বাট এই লাইটটি কিন্তু আউটডোরের জন্য খুবই ভালো। দেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, এই লাইটটা যখন আপনারা লং টাইম ইউজ করবেন, যখন হিট হবে তখন ফ্যান স্টার্ট হবে, এটা আমি এর আগেও বলেছি। বাট অতিরিক্ত হিটিং রিলেটেড ইস্যুস পাই না। ইভেন আমরা আউটডোরও বেশ ট্রাই করে দেখেছিলাম, রোদের মধ্যে খুব একটা হিটিং হয় না এই লাইটটা, যেটা আমার কাছে অনেকই ভালো লেগেছে। এই লাইটটির ব্যাটারি কথা বলতে গেলে এতে রয়েছিল 6 এর 2600 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং সাথে যেই অ্যাডাপ্টারটা দেওয়া হয়েছে চার্জিং অ্যাডাপ্টার, সেটা হলো 120 ওয়াটের, এবং টাইপ সি যে USB চার্জিং পোর্টটা রয়েছে সেটা দিয়ে 28 ওয়াট পর্যন্ত চার্জিং স্পিডে এই লাইটটি চার্জ করা পসিবল। অর্থাৎ আপনি যদি USB পোর্ট দিয়ে চার্জ করে থাকেন তাহলে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে এই লাইটটি চার্জ করে ফেলতে পারবেন। আর চার্জ ব্যাকআপের কথা বলতে গেলে আমরা যদি লাইটের ব্রাইটনেস 50% দিয়ে ইউজ করি তাহলে প্রায় 1.5 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে যখন আমরা 100% ব্রাইটনেস ইউজ করেছি তখন অল ইন অ্যারাউন্ড প্রায় 1 ঘন্টার মতো আমরা চার্জ ব্যাকআপ পেয়েছি। সেই সাথে যখন আমরা ফুল ম্যাক্স সেটিং ইউজ করেছি তখন 14 থেকে 20 মিনিটের মতো সাপোর্ট পেয়েছি। অপরদিকে লাইটটি একদম ম্যাক্স সেটিংয়ে ইউজ করে, অর্থাৎ ফুল ব্রাইটনেস এবং ফুল পাওয়ারে 20 মিনিটের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। এবার চলুন আমরা জেনে নিই এই লাইটটির কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে, এবং তার পাশাপাশি এই লাইটটির কী কী বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই লাইটটির কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই লাইটটির নাম্বার 1 ল্যাকিংস হলো লাইটটিকে ওয়্যারলেসলি অর্থাৎ কোনো প্রকার মোবাইলের অ্যাপস অথবা রিমোটের মাধ্যমে ইউজ করার অপশন নেই। দেন সেকেন্ড ল্যাকিংসটা হলো এই লাইটটিতে আপনি যেই সেটিং করে লাইটটি ইউজ করতেছেন, যখন লাইটটি বন্ধ করে আবার স্টার্ট করবেন তখন কিন্তু সেই সেটিংটা থাকবে না। সো আপনাকে যে বিষয়টা হলো, আপনি যে লাইট সিলেক্ট করে দেন ইউজ করতেছিলেন, সেই সিলেকশনের সেই মুডটা বা কত পার্সেন্টে রেখেছেন সেটা হয় লিখে রাখবেন অথবা মেমোরাইজ করে রাখবেন। তখন যেটা হবে, যখন এটা আপনি রিস্টার্ট দেবেন তখন আবার সেই অপশনটা ওইভাবে সেট করে দেন ইউজ করতে পারবেন। দেন আরেকটা কথা যেটা না বললেন নয়, লাইটটার ওয়েট আমার কাছে স্লাইটলি বেশি মনে হয়েছে, তবে যদিও পিছনে 6টা ফ্যান রয়েছে, সো লাইটটা যেহেতু হিট প্রোভাইড করে না, সো ওই হিসাবে আমার কাছে 920 গ্রাম অর্থাৎ প্রায় 1 কেজির মতো ওয়েট হলো আমার কাছে ঠিকঠাকই লেগেছে। সর্বশেষ এই লাইটটার ক্ষেত্রে আমার যে ল্যাকিংসটা মনে হচ্ছে সেটা হলো লাইটটা জাস্ট বটম ফেসেই স্ক্রু দিয়ে অর্থাৎ মাউন্ট করার অপশনটা রয়েছে। আমি মনে করি সাইডের প্রয়োজন ছিল, কারণ অনেক সময় কিন্তু লাইটকে দেখা যাচ্ছে যে উপর থেকে আপনার ধরতে হয়, তখন যদি শুধু নিচেই থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ট্রাইপডে বা অনেক ধরনের গিম্বলে ইউজ করতে গেলে প্রবলেম হয়। এবার চলুন আমরা জেনে নিই এই লাইটটির কি কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই লাইটটি প্রাইস বিবেচনায় বাংলাদেশের জিউনের, যদিও এটা নতুন প্রোডাক্ট বাট আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক শক্তপোক্ত, একটু ওয়েট, বাট স্টিল আমার কাছে ভালো লেগেছে, বেশ স্টাইলিশ মনে হয়েছে। আরেকটা বিষয় হলো লাইটটা কিন্তু হিট হয় না। আমি এটা ভিডিওর মধ্যেও বলেছি, শুরুতেও বলেছি, যখন হালকা হিট হয় তখন ফ্যানটা স্টার্ট হয়ে যায় আর ফ্যান থেকে খুব একটা সাউন্ড বের হয় না। সো আমরা দেখা গেল যে এই লাইটের যখন ফ্যানগুলো চলে তখন আমরা ভিডিও রেকর্ড করলেও এটা যে সাউন্ডটা সেটা সেই ভিডিওর ভিতরে এসে পড়ে না। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যদি ফ্যানের সাউন্ড ভিডিওর মধ্যে এসে পড়তো তাহলে কিন্তু খুবই খারাপ লাগতো। সো ফ্যান বা আপনাকে যেটা বলা হয় লাইটের কুলিং সিস্টেম আমার কাছে খুবই ভালো লেগেছে। দেন যে বিষয়টা না বললেই নয়, এই লাইটের RGB কালারে যে অনেকগুলো কালার ভেরিয়েন্ট রয়েছে সেটা কিন্তু খুবই স্মুথ এবং খুব নাইসলি সেই কালারগুলো পাওয়া যায়। একটাই সমস্যা যে আপনাকে বারবার সেটিং করে নিতে হয়, মানে রিস্টার্ট দিলে চলে যায়। বাট যদি আমি সেই বিষয়টা বাদ দিই, ওভারঅল লাইটের যে কালারগুলো আমরা পেয়েছি আমাদের কাছে অনেকই ভালো লেগেছে এবং অনেক অ্যাকুরেট কালার পাওয়া যায়, কারণ অনেক সেটিং কাস্টমভাবে অনেক কমিয়ে একটু করে কমিয়ে করা যায়। সো ওই জিনিসটা এই লাইটে ইউজ করে অনেকই ভালো লেগেছে আমার কাছে। দেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো এই লাইটটির সাথে কিন্তু 120 ওয়াটের চার্জার দেওয়া রয়েছে। সো ওভারঅল লাইটটি কিন্তু যথেষ্ট দ্রুতই চার্জ করা যায়। সো ভিডিওর একদম শেষ অংশে আমি একটা কথা বলবো, যারা মেইনলি ইনডোরে ভিডিও শ্যুট করেন অথবা ফটোগ্রাফি করেন, অনেক রকম কালার আপনাদের চেঞ্জ করা হয়, তার পাশাপাশি দেখা গেলো যে আপনারা প্রোডাক্ট ফটোগ্রাফি বা প্রোডাক্ট ভিডিওগ্রাফি করে থাকেন, তাদের জন্য আমি মনে করি জিওনের এই লাইটটা রাইট নাও ওয়ান অফ দ্য
বেস্ট চয়েস। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে এই লাইটটি সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।